সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় চাষিরা কি কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে হাজির হয়েছি গ্রীষ্মকালীন একটি সবজি চাষের বিষয় নিয়ে। যে সবজিটা গ্রীষ্মকালে চাষ করলে প্রচুর ফলন হবে এবং প্রচুর দাম পাবেন। আপনারা যারা এই সময় করলা চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দর্শকবৃন্দ, এই সময় করলা চাষ করতে গেলে কিন্তু বিশেষ কিছু সুবিধা রয়েছে। গ্রীষ্মকালের শুরুতে করলা চাষ করলে দীর্ঘদিনের উষ্ণ আবহাওয়ায় এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো থাকায় করলার ফলন বেশি পাওয়া যায়। গরম আবহাওয়ায় গাছগুলো দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং অল্প সময় গাছে প্রচুর ফল ধরে। শীতকালীন তুলনায় গরমকালে কিন্তু গাছে রোগ পোকার উপদ্রব কম হয়ে থাকে, ফলে কীটনাশকের ব্যবহার কমানো যায় এবং উৎপাদন খরচ সাশ্রয় হয়। গ্রীষ্মকালে অর্থাৎ এই সময় কিন্তু করলার চাহিদা কিন্তু বাজারে অনেক থাকে, ফলে এই সময় যদি আমরা করলা চাষ করতে পারি তাহলে কিন্তু বাজারে অনেক চাহিদা থাকে এবং অনেক দাম থাকে করলায়। দর্শকবৃন্দ, এখন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। দর্শকবৃন্দ, সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে। শুধু করলা চাষের বিষয় না, যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি এবং অনেক ব্র্যান্ডের কোম্পানির কিন্তু জাত পাওয়া যায় এই করলা। তার ভিতর থেকে বাছাই করা ভালো মানের উচ্চ ফলনশীল দুটি ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দেব। দর্শকবৃন্দ, এই দুটি জাত কিন্তু আমি বিগত বছর চাষ করছি এবং এই বছরও কিন্তু আমি চাষ করব, যার কারণে কিন্তু আপনাদেরও কাছে শেয়ার করতেছি। এই দুটো জাতে কিন্তু ভালো ফলন দিয়ে থাকে প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু আমি এবছরও চাষ করব প্রতি বছরের ন্যায় আপনাদের কাছেও কিন্তু শেয়ার করতেছি। তাই দর্শকবৃন্দ, এক নম্বরে যে জাতটা রয়েছে করলার ভালো মানের উচ্চ ফলনশীল জাতটার নাম হচ্ছে টিএ সুপার, অর্থাৎ লালতির কোম্পানির টিএ সুপার জাত। এই জাতটা কিন্তু অনেক জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল জাত। এই জাতটাই কিন্তু প্রতি গিটি গিটি কিন্তু করলা ধরে এবং এই ফলগুলো কিন্তু মাঝারি আকৃতি হয়, অর্থাৎ এই করলার জাতের করলাগুলো কিন্তু মাঝারি আকৃতি হয় এবং এই গাছে কিন্তু রোগবালাই খুবই কম লেগে থাকে এবং এই গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, আমি আরো একটা জাতের কথা বলবো, সেই জাতটা কিন্তু অনেক ভালো ফলন দিয়ে থাকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 2 নম্বর জাতটা হচ্ছে এই জাতের করলা। দর্শকবৃন্দ, এই জাতের করলা কিন্তু মাঝারি আকৃতি হয় এবং তুলনামূলক একটু লম্বা মোটা হয়ে থাকে। দর্শকবৃন্দ, 2 থেকে 3টাই কিন্তু কেজি হয়ে থাকে। হ্যাঁ দর্শকবৃন্দ, এই জাতটাই কিন্তু অনেক ফলন দিয়ে থাকে। এই জাতেরও কিন্তু গিটে গিটে ফলন ধরে এবং এই জাতটা কিন্তু দীর্ঘদিন গাছগুলো বেঁচে থাকতে পারে এবং রোদ এবং বর্ষা দুটোই কিন্তু সহ্য করতে পারে। দর্শকবৃন্দ, আপনার চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই দুটি জাতের করলাই কিন্তু 30 থেকে 35 দিনেই কিন্তু ফল দিতে শুরু করে। দর্শকবৃন্দ, এছাড়াও যদি আপনাদের কাছে ভালো মানের জাতের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আমি সেই জাত দুটো চাষ করব, চাষ করে যদি ভালো ফলন পেয়ে থাকি, ভালো রেজাল্ট পেয়ে থাকি, আপনাদের মাঝে আবার শেয়ার করব। এবং আপনাদের অঞ্চলে যে জাতটা অনেক জনপ্রিয় এবং ভালো ফলন দিয়ে থাকে, আপনি চাইলে সেই জাতটা চাষ করতে পারেন। করলা চাষের ক্ষেত্রে বেলে দোআঁশ বা দোআঁশ মাটি কিন্তু খুবই উপযুক্ত মাটি। এই মাটিতে কিন্তু করলা চাষ করলে প্রচুর আশানুরূপ ফলন পাওয়া আশা করা যায়। এমন জমি নির্বাচন করতে হবে করলা চাষের ক্ষেত্রে যেখানে পানি জমে থাকবে না এবং সূর্যের আলো এবং বায়ু কিন্তু চলাচল করতে পারবে। মাটিগুলো কিন্তু অবশ্যই চাষ দিয়ে ভালোভাবে মাটিগুলো ঝুরঝুরি করে নিতে হবে। যত মাটি ঝুরঝুরে হবে ততই কিন্তু ফলন বেশি হবে এবং প্রয়োজন অনুযায়ী মাদা প্রস্তুত করে নিতে হবে এবং মাদার দূরত্ব 1 ফুট থেকে 1.5 ফুট কিন্তু নির্বাচন করতে হবে এবং সারি থেকে সারির দূরত্ব হবে দর্শকবৃন্দ 5 থেকে 6 ফুট। আশানুরূপ ফলন পেতে হলে অবশ্যই কিন্তু জমিতে জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে। মাটির উর্বরতা এবং গাছের অবস্থা দেখে কিন্তু সার প্রয়োগ নির্ভর করে। এরপরেও প্রতি মাদার জন্য নির্ম সার ব্যবহার করতে পারে। প্রতি মাদার জন্য 200 গ্রাম টিএসপি সার, 100 গ্রাম ডিএপি সার এবং 10 গ্রাম ফ্রুটন অথবা সানফুরন এবং সাথে 20 গ্রাম জিপ সার এবং সাথে আপনারা চাইলে 100 গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু জৈব সারও ব্যবহার করতে পারেন, যত খুশি তত। জৈব সার অথবা ভার্মিস কম্পোস্ট কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শকবৃন্দ, এই সারগুলো কিন্তু মাদা প্রস্তুত করার 7 দিন আগে দিয়ে রাখবেন এবং চারা বিচি রোপণ করার 10 দিন আগে সার প্রয়োগ করতে হবে। আমরা করলা চাষ করার ক্ষেত্রে ভালো মানের জাত নির্বাচন করলাম এবং ভালো মাদা
প্রস্তুত করলাম এবং সারি থেকে সারির দূরত্ব কতটুকু দেব সেটাও কিন্তু আমরা পরিচালনা করলাম। দর্শকবৃন্দ, এখন আমাদের পালা হচ্ছে গাছ রোপণের পরে কিন্তু আমাদের নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যার সম্মুখীন কি কি সমস্যা হতে পারে এবং কখন কি সার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে। দর্শকবৃন্দ, তখন কিন্তু সার ব্যবহার করলে গাছগুলো মারা যেতে পারে। সঠিক সময় সঠিক সবজি চাষ করতে হবে এবং সঠিক সময় সঠিক সার কীটনাশক ব্যবহার করতে হবে। সেই বিষয় কিন্তু আমি এই সপ্তাহে এই চ্যানেলে ভিডিও দেবো। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি করলা চাষ করতে চান। দর্শকবৃন্দ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।